বিভাগীয় কমিশন একটু জায়গা দিয়ে সবাই ঢুকে যাবে না। আমরা যাই দয়া করো সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আপনারা সবাই জানেন যে চিটাগাং শহরের 293টা এবার যেন একত্রিত হবে একটা ধর্মীয় অনুষ্ঠান, এটা যেন শান্তিপূর্ণভাবে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে যেন পূজাটা সম্পন্ন হয়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করুন এবং এই পূজার পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে। এখানে যেন কোনো ধরনের কোনো রকমের খারাপ কোনো কিছু যেন না হয়, এইদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনারাও এই মণ্ডপের ওখানে যখন যাবেন, আমি অনেক জায়গায় দেখছি আপনারা স্যান্ডেল বলতে ভুলে যান, আপনারা স্যান্ডেল ভুলে তারপরে যাবেন। এটার পবিত্রতা আপনারা রক্ষা করবেন এবং এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এখানে সব ধর্মের লোকেই কিন্তু আসে, সব ধর্মের লোকেই আসুক, যে আসুক সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে কাজ করবে। আমার পড়ার কোনো কিছু নাই, আপনাদের আমি এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি। চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আমাদের এখানে মাননীয় সভাপতি তার জন্য আমরা আমাদের হবে এবং সজ্জিত হবে সমাজ থেকে শুরু হবে। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে মণ্ডপে প্রায় কার্যক্রম আমরা সমাপ্ত করি। আমাদের পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিসি মহোদয় সহ সাথে আমরা মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের মধ্যে খুব ভালো আছে। ভবিষ্যতের কথা বলতে পারবো না, তবে আপনারা সেটা সতর্ক থাকবেন। হয়তো আমরা যাতে খুব সুন্দরভাবে আগামী পুজোটা আমরা সুন্দরভাবে করতে পারি, আমরা একটি মোটিভেশন কার্যক্রম হাতে নিয়েছি। যেমন আমার চট্টগ্রাম শহরে প্রত্যেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বেচ্ছাসেবক 20 জন, কমপক্ষে 20 জন স্বেচ্ছাসেবক থাকতে হবে এবং তাদেরকে রাতের দিনে পাহারা দেওয়া হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও আমাদের মধ্যে বৈঠক হয়েছে, তারাও এই পুজোর শৃঙ্খলা রক্ষার্থে তারাও পূজার ওই মণ্ডপের বাইরে তারাও স্বেচ্ছায় থাকবেন বলেছে। আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। তবে পূজার ভিতরে যে আনুষ্ঠানিকতা, যে শৃঙ্খলা, সাত্বিকতা আমরা পুজো সেটা আমরা বিশেষ করি এবং পাশাপাশি এই সাত্বিকতার পাশাপাশি এখানে আমরা তাদের পূজা মণ্ডপে আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলার জন্য আমরা মাননীয় পুলিশ কমিশনের সাথে বৈঠক করেছি। সেখানে আমরা স্পষ্টভাবে বলছি চট্টগ্রাম শহরের মধ্যে যেগুলো বৈধ অবৈধ মদের দোকান আছে সেগুলো যেন বন্ধ রাখা হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি এখানে উপস্থিত আছেন,
আমরা যেন শুনতে না পাই এই চট্টগ্রাম শহরে মদ গাঁজা বিক্রি হচ্ছে পুজোর সময় যদি বিক্রি হয় তাহলে অনেকে খেতে চাইবে, যদি বন্ধ থাকে তাহলে কে খেতে পারবে না, পুজো মণ্ডপের আশেপাশে আসতে পারবে না। সুতরাং আমরা এটা বাংলাদেশ পুলিশ কমিশনকে অনুরোধ জানাচ্ছি, আপনিও এটা পদক্ষেপ নেবেন এবং মাদক নথিপত্র যারা আছেন তারাও এই ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ নেবেন। আর এখানে আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে 292টি পূজা মণ্ডপ আছে, সেখানে কিন্তু কোনো মেলা বসে না, সুতরাং যখন মেলা বসে না সেখানে উৎকৃষ্টতা হওয়ারও সুযোগ নাই। হয়তো দুই একটি বসে যারা চটপটি বা ফুচকা বেচে অথবা চুলি বেচে সেগুলোর সন্ধ্যা বেচে এরকম দুই একটি থাকতে পারে, কিন্তু সেটাকে মেলা বলা হয় না। মেলা দিতে হয় 100 থেকে 150টি দোকান করতে হবে। সুতরাং এখানে মেলা নিয়ে কোনো ভ্রান্ত থাকা হবে না, বলা হচ্ছে আমরা এখানে চট্টগ্রাম শহরে কোনো মেলা হবে না। সুতরাং আগে ভিডিওটা শুনতে হবে। আপনারা সবাই যেভাবে একটু মুহূর্তে আমাদেরকে সাহিত্য সহযোগিতা করছেন সুন্দর করার জন্য এবং আগামীতেও করবেন এবং পুজোটা সাত্বিকভাবে এবং সুন্দর হবে বলে আমরা মনে করি। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে সার্বিক শুভেচ্ছা জানাই। সবচেয়ে বেশি পর্যন্ত কোটবাড়িতে প্রায় 87টা আপনি পূজা কমিটির যে সভাপতির কথা শুনলেন, উনি যে কথাগুলি বললেন, এটা আমি প্রশাসনকে অনুরোধ করবো আপনারা এইগুলি অবশ্যই মেনে চলবেন এবং কোনো ধরনের পূজা কমিটিতে সভাপতিগুলো অন্যান্য জায়গায় যে মাদকের দোকানগুলি আছে আমরা এই দোকানগুলি সব বন্ধ রাখা হবে এবং এখানে যে কিছু কিছু দোকান দিতে হবে এগুলি পূজা কমিটি এবং প্রশাসনের অনুমতি দিয়ে তারপরে এই দোকানগুলি করবে। আর আজকে থেকে আপনারা জানেন আনসার বাহিনীও কিন্তু আজকে থেকে 24 ঘন্টা পূজা মণ্ডপে থাকবেন এবং আগামীকালকে থেকে মহিলা এবং শিশু মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ারও থাকবে। আর এখন প্লাস আমাদের ভাই যেটা বললেন ওনাদের প্রায় 20 জনের মতো স্বেচ্ছাসেবক থাকবে মণ্ডপে, এখানে পাহাড়া থাকবে, এখানে 24 ঘন্টা তারা শীতে রমজান করবে। আমাদের একটা নতুন অ্যাপস রেকো করা হয়েছে, এটার মাধ্যমে যদি কোথাও কোনো রকমের যে কোনো পরিস্থিতি সবাই যেমন জানতে পারে, প্রশাসন জানতে পারে এই ব্যবস্থা করা হচ্ছে এবং এই মধ্যে এখানে সিসিটিভি ক্যামেরার আন্ডার থাকবে। এখানে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু সবচেয়ে বড় হলো ধর্মীয় সাব কমিটিকে বড় রাখতে হবে এবং এটার পবিত্রতা বজায় রাখতে হবে। আমরা ভাবি